হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকালে শুরু করছি সকাল 8টা থেকে। আজকে আমার ক্লাস আছে, তাই তাড়াতাড়ি করে আমি ঘুম থেকে উঠি, মেয়েকে ঘুম থেকে তুলে মেয়েকে একটুখানি দুধ খাইয়ে আমি সকালে কিছু খেয়ে যাবো। সেই অনুযায়ী একটুখানি রান্না রান্না করে খেয়ে দিয়ে যেহেতু সেই প্ল্যানই করেছি, নইলে অন্যদিন আমাদের সেরকম প্ল্যান থাকে না, আমরা ছাতু খেয়ে বেরিয়ে যাই। কিন্তু আজ আসতে আমাদের একটু দেরি হবে, যেহেতু আমি বাবুকে নিয়ে যাবো। আজকে মায়ের কাছে ওকে রেখে দিয়ে যেতে পারবো না, কারণ মায়ের ভীষণ শরীর খারাপ, তাই ঠিক করেছি আজকে আমরা ওকে নিয়ে যাবো। দেখো, ও দুধ খাওয়া হয়ে গেছে, এখনও বসে বসে বাবার সাথে আম খাচ্ছে। যে বাবা গেছে ছাদে, একটুখানি যদি দেখতে না পায়, দেখো একা একা এত সাহস হয়েছে, এখন একা একা চলে যাবে ছাদের মধ্যে। দেখেছো, যেহেতু আমি দাঁড়িয়ে আছি দেখছে, ওর পেছন নিয়েছি, অমনি চলে গেছে। ওকে নিয়ে এসেছি, ওর বাবা একটু কাজ করছিল, ওকে নিয়ে এসেছি। ওকে নিয়ে বললাম তুই দাঁড়া, আমি একটু কিছু কাজ করে নিই। দেখো, ও একা একা এখন একটু খেলছে, তার মধ্যে আমি চলে যাচ্ছি আমার রান্নার কাজে। আমি যাবো আর ও আমার পেছনে চলে আসবে। দেখো, যেহেতু ওকে বলেছি তুমি খেলো, আমি আসছি, ও হবে না, ও আমার সঙ্গেই যাবে, ও একা থাকবে না। আর ও ছোটোবেলা থেকে কখনো একা রাখিনি, কারণ ওকে আমি নিয়েই সবসময় কাজ করতাম, কারণ ও কোথায় পড়ে যাবে সেই অনুযায়ী চলতো। আর ও না ছোটোবেলা থেকে খুব ঘুম। দেখো, চলে এসেছি। আমি আমার সবজি কাটতে কিছু করব না, শুধু ডাল, একটু আলু আর বরবটি ভাজা করব, কারণ আমারও ওদিকে নইলে বেরোতে দেরি হয়ে যাবে। সকাল সকাল না খেয়ে যাওয়াটা এখন খুব রিস্ক হয়ে যাচ্ছে, কারণ ওর বাবার মাঝে মাঝে বলেন মাথা ঘোরায়, থাক ছাতু খেতে হবে না। আমি বললাম যে ডাল আর বরবটি আলু ভাজা খাও, খেয়ে আমরা বেরিয়ে পড়ি, কারণ এদিকে আমার আবার ক্লাসে দেরি হয়ে যাবে। ওহো, তোমাদের তো বলাই হলো না, আমি কিসে ক্লাস করি। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, তোমরা জানতে পারবে আগামী দিনে আমি কিসে ক্লাস করি, কী করি, তোমরা সব জানতে পারবে। দেখো, মেয়ে খেতে বসেছে, মেয়েকে বললাম বাবু আজকে তুমি একটু নিজের হাতে খেয়ে নাও। ওই যে বাবা ভাত মেখে দিচ্ছে, ও এখন নিজের হাতে খাবে। আর এমনিতেও ওকে আমরা একবেলা নিজের হাতে খাওয়াই, আর বাকি সময়টা ওকে আমরা খাইয়ে দিই। ও এখন নিজের হাতে টুকটুক করে একটু খাবে, সারা ঘর ছিটাবে, ফেলবে। ও তো বাচ্চা, ওই জন্য অত কিছু বলি না, কারণ না নিজের হাতে না খেলে খুব অসুবিধা। দেখো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম। আমি আমার ক্লাসে, আমি কোথায় যাচ্ছি সেটা বলা হলো না, আমি যাচ্ছি বেলঘড়িয়া। আর কিসে ক্লাস করছি, কী বৃত্তান্ত, তোমরা আগামী ভিডিওতে ঠিক জানতে পারবে। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমরা জানতে পারবে। দেখো, আমরা এখন গেছিলাম, ক্লাস হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পথে এই ভিডিওটা আমি করছি, কারণ যাওয়ার সময় তাড়াও ছিল, মাথায় চিন্তা ছিল, আমার অতটা করা হয়নি। ছোট্ট একটা ক্লিপ নিয়ে রেখে দিয়েছিলাম। এটা হলো বাড়ি ফেরার পথে। ফিরে এসে শরীরটা ভালো লাগছে না, একটু শুয়ে পড়েছিলাম, তাই সন্ধ্যাবেলা মেয়েকে মুড়ি দিলাম, বললাম তুমি একটু মুড়ি খাও, খেয়ে আজকে তোমাকে পড়তে বসতে হবে না। আমি এদিকে রান্নার গায়ে চলে যাই, সকালে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। দেখো, ওর বাবা চিকেন নিয়ে এসছে, ওই তাড়াতাড়ি করে একটু রান্না করি, আজকে শর্টকাটেই করবো, কারণ আজকে শরীরটা একদম দিচ্ছে না, কোনো রকম একটু শর্টকাটে করে নিই। যখন শরীরটা ভালো লাগে না, তখন আমরা ওই ডাল সেদ্ধ আলু সেদ্ধই করি, কিন্তু আজকে ওর বাবার মনে হয়েছে চিকেন খাবে, নিয়ে এসছে। দেখো, শর্টকাটে একদম পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত মশলা একসাথে দিয়ে, চিকেনটাকে একসাথে দিয়ে ধিমে আছে মাংসটাকে কষিয়ে নিয়েছি। চিকেন হলে আমাদের আর কিছু লাগে না, কিন্তু মেয়েকে যেহেতু আমরা চিকেন দিই না, ওর বাবা দেয় না, তার জন্য একটু ডাল আর ডালের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম মেয়েকে খাওয়ানোর জন্য। দেখো, আজকে তাড়াতাড়ি করে রান্না করেছি প্রেশার কুকারে, একদম শর্টকাটে, কারণ আজকে শরীরটা একদম ভালো নেই। সকালে এত জার্নি করে গেছি, এসেছি, তারপরে অন্যদিন মেয়েকে নিয়ে যাই না, আজকে মেয়েকেও নিয়ে গেছিলাম। দেখো, মেয়ের জন্য ডালের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, যাতে ও আলু সেদ্ধ আর ডাল দিয়ে খেতে পারে। আমরা চিকেন দিয়ে খাবো, আমরা সচরাচর আমাদের বাড়িতে চিকেন হয় না, কিন্তু ওই 9 মাসে 6 মাসে একবার চিকেনটা হয়। যেহেতু ওকে আমরা চিকেন দিই না, এর জন্য আমরা ওর সামনে খেতে চাই না, কারণ আমরা যেটা খাবো ও সেটাই খায়। কিন্তু আজকে অনেক দিন পর বাবা মনে হলো একটু চিকেন খাই, কারণ ও তো কাজ করে। দেখো, আমরা ঘরে কোনো রকম করে খেয়ে থাকতে পারবো, কিন্তু যারা কাজ করে তাদের জন্য একটু প্রোটিন না দিই, তাহলে তারা কাজ করবে কীভাবে। দেখো, আমাদের চিকেন হয়ে গেল, মেয়েকে ততক্ষণে আমি হাফ খাইয়ে দিয়েছি, খাওয়াতে খাওয়াতে এসে একবার করে যাচ্ছি, যাতে ও খেয়ে ঘুমিয়ে পড়ে, তারপর আমরা বসতে পারি, তাহলে ও আর বায়না করবে না। সেই অনুযায়ী আমাদের আজকে প্ল্যানটা রেখেছিলাম। দেখো, আমার চিকেন হয়ে গেছে একদম শর্টকাটে। আর কড়াটা যেহেতু কালো, এর জন্য লোহার কড়াইতে করছি, যার জন্য চিকেনের কালারটাও কালো এসেছে। তোমরা কিছু মনে করো না। চলো, আজকে এতটা, বাই।